আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং তার বন্ধু নবী প্যারা নবী আকে নামদার তাজদার মদিনা সরকারে কাউনাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক চরণে সবাই একবার দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে ফেনী জেলা, তারপরে হচ্ছে কুমিল্লা, গুমতি, লাকসাম, নোয়াখালী, মৌলভীবাজার, এই সমস্ত বন্যাত্ম কবলিত মানুষদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। এটা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত বটে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই অন্তরস্থল থেকে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এবং ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক এবং বন্যার যে পানিগুলা ওইগুলা আল্লাহ গাইবীভাবে উঠায় নিয়ে মানুষদেরকে হেফাজত করুক, মানুষদেরকে আগের মতো চলাচল করার, আগের মতো নির্বিঘ্নে চলাফেরা করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আজকে সফর মাসের তৃতীয় জুমা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানের হক ও অধিকার সম্পর্কে এবং সৃষ্টির প্রতি দয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি ইরশাদ করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ ও মুমিন নারীগণ তারা একে অপরের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। মুমিন নারী মুমিন পুরুষ তারা একে অপরের বন্ধু। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। কারা? মুমিনেরা। মুমিন ব্যক্তি মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বিরত রাখতে বলে, অর্থাৎ অসৎ কাজ করতে নিষেধ করে। এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তি অপরাধ দেখলে নিজেকে সহ্য করতে পারে না, অপরাধের প্রতি অপরকে কি করে? বাধা প্রদান করে। কিন্তু যারা মুমিন নয় তারা বরঞ্চ প্রশ্রয় দান করে। মুমিন যারা তারাই এগুলার বিরোধিতা করবে, অন্যায়ের বিরোধিতা করবে, অপরাধের বিরোধিতা করবে। আর মুমিনের অন্তরটা অশ্লীল কাজের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন মুমিনরা অসৎ কাজ করতে মানুষদেরকে বারণ করবে, সৎ কাজ করতে আদেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে আরো ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক মুমিন অপর মুমিনদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এক মুমিন, নিশ্চয় এক মুমিন অপর মুমিনের ভাই। বলেন কে? আল্লাহ। অতঃপর আল্লাহ আরো বলেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। তোমাদের ভাইদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। যদি কোনো দ্বন্দ্ব লাগে, সমস্যা লাগে, যদি কোনো কারোর সাথে বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে যায়, যদি কারোর সাথে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো, তাদের মধ্যে সমঝোতা করে দাও, তাদের মধ্যে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি মীমাংসা করতে বলছেন নাকি দ্বন্দ্ব লাগাইতে বলছেন? মীমাংসা করতে বলছেন। কাদেরকে? মুমিনদেরকে। আর মুমিনরাই এগুলা করবে। কিন্তু যারা মুমিন নয়, বুঝে নিবেন, আজকে যারা মুমিন নয় মনে করবেন তারাই বদগার,
তারাই অপরাধের প্রশ্রয়দাতা, তারাই হচ্ছে সমাজে নষ্টের মূল। আর যারা মুমিন তারা অপরাধকে দমন করবে, অপরাধের বিরোধিতা করবে, অপরাধ কিভাবে দমন করা যায় সেটা নিয়ে মানুষের সাথে সমঝোতা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিনরা এটা করবে, আর যারা মুমিন নয় তারা এগুলাকে প্রশ্রয় দিবে অশ্লীলতা করার জন্য, খারাপ কাজ করার জন্য, বাজে কাজ করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহকে ভয় করো যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পেতে চাও। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ পেতে হলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর আদেশ নিষেধকে মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা পরিহার করতে হবে, যা আদেশ করেছেন তা গ্রহণ করতে হবে। তাহলেই আপনি প্রকৃত মুমিন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে অসংখ্য বাণী এই মুমিনদের ব্যাপারে করেছেন। যেমন আল্লাহর নবী সরকারে কাউনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এক মুমিনের উপর অপর মুমিনের 6টা হক রয়েছে। কয়টা? বাবারা আমার সামনে চলে আসি। এক মুমিনের উপর আর এক মুমিনের 6টা হক রয়েছে। কয়টা? 6টা হক। এক নাম্বার হচ্ছে কোন মুমিনের সাথে দেখা হলে একজন আরেকজনকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এটা মুমিনের একটা 6টা আলামতের মধ্যে একটা আলামত, মুসলমানের হকের একটা আলামত। একজন আরেকজনকে দেখলে আগে থেকেই সালাম দিয়ে দিবে। এইটা মনের মধ্যে আনবে না, এইটা মনের মধ্যে চিন্তাও করবে না যে আমি কেন সালাম দিব, সে আমাকে সালাম দিবে, আমি দেওয়ার দরকার নাই, দেখি সে আমাকে সালাম দেয় কিনা। আপনি যদি আগে থেকে তাকে সালাম দিয়ে দেন তাহলে আপনি কি করলেন? সুন্নাত আদায় করলেন। অতঃপর ওই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায় আপনার সালামের জবাবটা দেওয়া। তো আমাদের প্রত্যেকের উচিত আগে থেকে অপর মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দেওয়া। এবার সে ব্যক্তি নেক না নেক সেটা তার ব্যাপার। সে যদি না নেয় সে ওয়াজিব তরফকারী, কবিরা গুনাহগার। কি কবিরা গুনাহগার, ওয়াজিব তরফকারী কবিরা গুনাহগার। সেটা অনেকে দেখবেন সালাম দিলে মুখটাকে মনে হয় যে বেজার করে ফেলে, সালাম যে নিচ্ছে এটারও আলামত তার মধ্যে থেকে প্রকাশ পায় না। কিন্তু আপনি সালাম দিবেন, আপনি সালাম দিবেন, সে ব্যক্তি নেক কিংবা না নেক সেটা তার ব্যাপার, সে গুনাহগার হবে। কিন্তু আপনি আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক, আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আপনি আপনার দায় সেরে গেলেন। এবার তার যে কর্তব্য সে যদি সেটা পালন না করে তাহলে সে গুনাহগার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদেরকে যখন কেউ আহ্বান করবে, তোমাদেরকে ডাকবে, তখন তোমরা তাদের ডাকে সাড়া দিবে। অর্থাৎ কেউ আপনাকে বিপদে পড়েছে, তার জন্য আপনাকে আহ্বান করবে, ও ভাই আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন, আমাকে সহযোগিতা করুন। অথবা দাওয়াতের ক্ষেত্রেও হতে পারে, আপনার ওই ভাই আপনাকে দাওয়াত করেছে, ইনভাইট করেছে, আপনি তার দাওয়াতে অংশগ্রহণ করা, আপনি তার দাওয়াতে যাওয়া, এটা মুসলমানদের একটা হক, কর্তব্য। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে তোমার নিকট যদি কোনো মুসলমান ভাই পরামর্শ চায় তাহলে তুমি তাকে সৎ পরামর্শ দাও। ঘোষণাকার আল্লাহ, আল্লাহর রাসূলের। আল্লাহর নবী বলেন, তোমার নিকট যখন কোনো মুসলমান ভাই আসবে সুপরামর্শের জন্য, পরামর্শের জন্য, তখন তুমি তাকে তোমার সর্বোচ্চ জ্ঞান বুদ্ধি দ্বারা তুমি তাকে পরামর্শ দাও। সৎ না অসৎ? সৎ। জবানটা ছেড়ে বলি, কিন্তু আমরা তো এখন ফেসবি লাগাই, আমরা এখন মানুষদেরকে অসৎ পরামর্শ দেই। কিভাবে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করা যায়, কিভাবে বাবা ছেলের সম্পর্ক নষ্ট করা যায়, কিভাবে মা সন্তানের সম্পর্ক নষ্ট করা যায়, কিভাবে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে ফাটল তৈরি করা যায়। কিন্তু আমরা যদি রাসূলের সুন্নাতগুলা, রাসূলের আদেশগুলা আমরা যদি অনুসরণ করি, এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরে আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি যে যার অবস্থান থেকে, যে যার জায়গা থেকে দায়িত্ব নেই, তাহলে এই সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলাকারী, কোনো দুষ্কৃতকারী, সমাজের মধ্যে, দেশের মধ্যে, গ্রামে গঞ্জের মধ্যে কোনো অশ্লীলতার
বালাই, কোনো অশ্লীলতাকে প্রটোকল দিতে পারবে না, প্রশ্রয় দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে যার জায়গা থেকে ঠিক ঠিক বললেই হবে না, যে যার জায়গা থেকেই প্রত্যেকের কাঁধের মধ্যে দায়িত্ব নিতে হবে। নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অতঃপর কি পরামর্শ দিবেন? সৎ না অসৎ? সৎ পরামর্শ দিবেন। আজ তো আমাদের ভালো ভালো লোকেরাই, খারাপ লোকরা তো আছেই, ভালো ভালো লোক যাদেরকে আপনি আমি সম্মান করি, ইজ্জত করি, তাদের কাছে গেলেও তারা কি করে দেয়? একটা অসৎ পরামর্শ দিয়ে, একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে, একটা ফাটল তৈরি করে দেয় ভাই ভাইয়ের মধ্যে, ভালো একটা সুসম্পর্কের মধ্যে। আল্লাহ ওই জাতীয় মানুষদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। অতঃপর চতুর্থ নাম্বার হচ্ছে, যখন কোন মুসলমান ভাই হাসি দেয়, তার হাসির উত্তর দেওয়া, তার হাসির উত্তর দেওয়া। যদি কোনো মুসলমান ভাই হাসি দেয়, তার হাসির উত্তর দেওয়া, এটা মুসলমানের একটা কর্তব্য। পঞ্চমত হচ্ছে, যদি কোনো মুসলমান ভাই অসুস্থ হয়, তার অসুস্থের সেবা করা। সুবহানাল্লাহ। এখন আপনার আপন ভাই ঘরের মধ্যে অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে, আপনি আপন ভাই হয়ে আপনার হৃদয় কি? হৃদয় খনন হচ্ছে না, হৃদয় রক্ত খনন হচ্ছে না, আপনার হৃদয় কান্না করছে না তার জন্য? আপনার আশেপাশের মানুষ অসুস্থ, আপনি তাকে দেখতে যাবেন, সেই সময়টুকু আপনার হাতে থাকে না, তাহলে এটা মুসলমানের আলামত হতে পারে না, এটা প্রকৃত অর্থে নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি সত্যি ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে রক্ত খনন হতো, যদি সত্যি ওই ব্যক্তির হৃদয়টা ওই মুসলমানের জন্য কাঁদতো, ওই মুসলমানের জন্য ব্যথায় ব্যথিত হতো, তাহলেই বোঝা যেত ওই ব্যক্তিটা সত্যিকার অর্থে মুমিন, সত্যিকার অর্থে মুমিন। কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করি, তাকওয়াবান দাবি করি। নিজে এই সমস্ত আলামতগুলা নিজের মধ্যে ধারণ করে দেখেন, চিন্তা করে দেখেন, কত বড় মুমিনদার আমরা, কত বড় মুসলমান আমরা, কত বড় মুত্তাকি আমরা। কিন্তু আমাদের মুত্তাকির ঠেলায় মানুষ কি পায় না, জায়গায় দাঁড়াইতে পারে না। আমরা এত বড় মুত্তাকি, কিন্তু আমাদের মধ্যে যত সমস্যায় জর্জরিত, আমাদের ভালো মানুষগুলোর মধ্যেই, খারাপ মানুষ তো আছেই, ভালো মানুষগুলোর মধ্যেও সমস্যায় জর্জরিত। এই প্রত্যেকগুলা কাজ আমাদের প্রত্যেকের করা দরকার আছে না নাই? আছে না নাই? ষষ্ঠ নাম্বার হচ্ছে, যদি কোনো মুসলমান ভাই মৃত্যুবরণ করে, তার মৃত্যুর জানাজায় শরীক হওয়া, তার মাগফিরাত কামনা করা, তার জন্য দোয়া করা। এই মুমিন মুসলমানের জন্য এটা হচ্ছে কি কর্তব্য। কিন্তু আমরা এখন এটার ক্ষেত্রে ফতোয়া খুঁজি, যেটা তো ফরজে কিফায়া, এটা আমার বাড়ি থেকে, আমার এলাকা থেকে একজন গেলেই হবে। তো উনি গেল, উনি হক আদায় করলো, কিন্তু আপনারও তো হক আছে, আছে না নাই? আপনার মুসলমান ভাই হিসেবে আপনার অধিকার আছে না নাই? তার একটা হক আপনার উপর আছে না নাই? তাহলে আপনি ফতোয়া খুঁজে লাভ নাই, বরঞ্চ আপনি আপনার উপর অর্পিত হকটা আদায় করেন, তাহলে আপনি সওয়াবদার হবেন। আপনি অন্যের হক আদায় দিয়ে নিজেকে দায় মুক্ত করবেন, তা হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি নিজে পালন করেন, তাহলে আপনি আল্লাহর দরবারে দায় মুক্ত থাকবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। দেখেন, আজ আমরা মুসলমানের প্রতি দয়া করছি না, অথচ হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহর নবী, প্যারা নবী, সরকারে কাউনাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের প্রতি দয়া করে না, অপর মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন না। তাহলে আপনি কতটা দয়াবান অন্যের প্রতি, আপনি কতটা সহনশীল অন্যের প্রতি, আপনি কতটা দয়ার্দ্র অন্যের প্রতি? আমরা নিজেরাই নিজেদের বিবেককে প্রশ্ন করি। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই ব্যক্তির প্রতি আল্লাহ দয়া করবেন না যে মানুষের প্রতি দয়া করে না। এখন আমাদের দেখা যায়, আমাদের হাতে যাদের একটু ক্ষমতা রয়েছে, ক্ষমতার সঠিক ব্যবহার করি না, অপব্যবহার করি, আছে না নাই? আমার হাতে ক্ষমতা আছে বলে আমি মানুষদেরকে মানুষ মনে করি না, নিরীহ মানুষদেরকে মানুষের কাতারেই দাঁড় করাই না। আমার টাকা আছে, অর্থ আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, সেজন্য আমি আমাকে নিজেকেই মানুষ মনে করি, আর অন্য মানুষগুলাকে কি মনে করি? হায়ান জানোয়ার, পশু পাখি,
এমনটাই তো। আজ যারা সমাজের বিত্তবান ব্যক্তি তারা নিজেরা নিজেদের সরকারে তেল দিয়ে মরে, কিন্তু মানুষের খবর রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী বলেন, আল্লাহ এই সমস্ত মানুষদের প্রতি কি করবেন না? দয়া করবেন না। তাহলে আমাদের মানুষের দয়ার দরকার নাকি আল্লাহর দয়ার দরকার? আল্লাহ যদি আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ যদি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান, এই পৃথিবীতে আমাদের আর কিছুর দরকার আছে? দুনিয়াদারি সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে আমাদের জন্য তাবেদার বানায়া দিবেন। আপনি যদি আল্লাহর তাবেদার হন, আপনি যদি আল্লাহর গোলামিতে গোলামি হন, গোলামি করেন, তাহলে সমস্ত কুল মাখলুকাতকে আল্লাহ আপনার জন্য গোলামিতে তাবেদার বানায়া দিবেন। কে করবেন? আপনি মানুষের খেদমত করবেন, মানুষের প্রতি দয়া দেখাবেন। আল্লাহ আপনার প্রতি দয়া কিভাবে দেখাবেন আপনি নিজেও কি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। দেখুন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের প্রতিদানটা কেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, وعن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخو المسلم لا يظلم ولا يسلمه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের প্রতি অত্যাচার করবে না। কে বলেন? আল্লাহর রাসূল ঘোষণা করেন, এক মুসলমান অপর মুসলমানের প্রতি অত্যাচার করবে না, অবিচার করবে না। স্বয়ং রাসূলই বলছেন, এক মুমিন এক মুসলমান অপর মুসলমানের প্রতি অত্যাচার করবে না। অতঃপর আল্লাহর নবী আরো বলেন, তারা একে অপরের ভাই, তারা একে অপরের প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না। অতঃপর নবী আরো বলেন, ওয়ামান কানা ফি গাযাতি আখিহি, সুবহানাল্লাহ, ওয়ামান কানা ফি গাযাতি আখিহি, যে ব্যক্তি তার অপর ভাইয়ের অভাব পূরণ করবে, যে ব্যক্তি তার অপর ভাইয়ের অভাব পূরণ করবেন, ওমান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার অপর ভাইয়ের অপর মুসলমানের অভাব পূরণ করবে। কি পূরণ করবে? অভাব পূরণ করবে। আমরা যদি করি তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য কি ঘোষণা করছেন শুনুন। আল্লাহ রাসূল বলেন, কানাল্লাহু ফি হাজাতিহি, সুবহানাল্লাহ, যে ব্যক্তি তার উপর মুসলমান ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব পূরণ করে দিবেন। আপনি অপর মুসলমান ভাইয়ের অভাব পূরণ করবেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেছেন। একটু আগেই বললাম, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেছেন। আল্লাহ আপনার অভাবটা পূরণ করে দিবেন। আল্লাহ আপনার জন্য সবচেয়ে বড় সাহায্যকারী হিসেবে নিজেকে ঘোষণা করে দিয়েছেন যে ওয়ামান কানা ফি গাযাতি আখিহি, যে ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের অভাব পূরণ করবে, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানের অভাবটা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের বিপদ দূর করবে। কি দূর করবে? বিপদ দূর করবে। বর্তমান কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লাকসাম এমনি করে ওই অঞ্চলের মধ্যে, খাগড়াছড়ি অঞ্চলের মধ্যে মানুষ বন্যায় কবলিত হয়ে দুর্গত অবস্থায় রয়েছে। তারা বিপদগ্রস্ত আছে নাকি তারা সুখে আছে? কি বলতে কি কষ্ট হচ্ছে বাবা? এটা তো এখন হাইলাইট হয়ে আছে পুরা। তারা যে এখন এমন পর্যায়ে আছে, তারা কি কোটিপতি নাই? তারা কি লাখপতি নাই? তাদের কি 2-4-10 তলা বিল্ডিং নাই? তারা কি শত শত কোটি টাকার মালিক নয়? সারাটা ফেনী কুমিল্লার মানুষ কি গরিব? এই ঢাকা শহরের মধ্যে এই অর্ধেক করলে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম তাদের বাড়ি আছে না নাই? আছে। কিন্তু এখন তাদের অবস্থা এমন হয়েছে যে তারা তাদের নিজের বিল্ডিং এ গিয়ে যে থাকবে সেই পরিস্থিতিও তাদের মধ্যে নাই। তারা যে নিজেদেরকে মাটির মধ্যে দাঁড় করাবে সেই পরিস্থিতিও এখন তাদের মধ্যে নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, কথা বলে না, পরীক্ষা। কি
পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার অপর কোন মুসলমান ভাইয়ের বিপদ দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার, ওই নবীর উম্মতের সবচেয়ে বড় বিপদ থেকে একটা বিপদ আল্লাহ মুক্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। একটা বিপদ আল্লাহ মাফ করে দিবেন, মোচন করে দিবেন। কেন? আপনি আপনার অপর মুসলমান ভাইয়ের বিপদের মধ্যে তাকে সাহায্য করেছেন, বিপদের মধ্যে আপনি এগিয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার একটা বড় ধরনের বিপদ দূর করে দিবেন। তাহলে আমাদের দরকার আছে না নাই? আমাদের ওই মুসলমান ভাইদেরকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? অথবা আমাদের মধ্যে যেই সমস্যা সবচেয়ে বেশি এবং আমরা যেই সমস্যায় সবচেয়ে বেশি জর্জরিত, সেটা হচ্ছে আল্লাহর নবী বলেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি তার অপর মুসলমান ভাইয়ের কোনো একটা দোষকে গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরও দোষ গোপন রাখবে। তো আমি আপনি আজ করছি, আমি আপনি এখন রাস্তার মধ্যে চলার ক্ষেত্রে এখনই মসজিদ থেকে বের হয়ে যদি কোনো একটা মুসলমান ভাইয়ের দোষ দেখি, বাজারে যাওয়ার পূর্বেই, ধরেন যে বিল্ডিং এর কোনায়, ধরেন যে মসজিদের সম্মুখে, এই কথাটা আর আমার এই বুকের মধ্যে, আমার মধ্যে, অন্তরের মধ্যে আমি এটাকে চেপে রাখবো না, এটাকে ধারণও করতে পারবো না, এটাকে আমি পাতলা পায়খানার মতো এটাকে আমি ট্রান্সফার করে দিব দোকানে গিয়ে। আছে না নাই? এটাকে আমি আমার মধ্যে কি করতে পারবো না, এটা ধারণ করতে পারবো না। এটাকে নিয়ে আমি ওই রাস্তার মধ্যে প্রচার করে দিব, যেখানে একটা লোকও জানতো না, সেখানে দোকানে গিয়ে বলার কারণে শত শত লোক এই লোকটার খারাপ এই অপকর্মটা জানতে পেরেছে। তাহলে কি হলো? আপনি আপনার ওই মুসলমান ভাইয়ের দোষটা গোপন রাখতে পারলেন না, তাহলে আপনাকেও আল্লাহ দয়া করবেন না। যদি আপনি আল্লাহর দরবার থেকে রহমত কামনা চান, যদি আল্লাহর দরবার থেকে গুনাহ মোচন করতে চান, যদি কিয়ামতের ময়দানে সম্মানিত হতে চান, যদি আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমনি করে এই দোষ ত্রুটিগুলো ঢেকে রাখা অবস্থায় পুরস্কৃত পেতে চান, পুরস্কৃত হতে চান, তাহলে অপর মুসলমান ভাইয়ের দোষগুলো গোপন রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলি, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবে বলি আমিন। কথাগুলা কি আমার মন গড়া নাকি হাদিস কোরআন দ্বারা? তাহলে এগুলো আমাদের মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের মানার, বুঝার এবং আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলা মাফ করে দিক, সবে বলি আমিন। বাবারা আমার, বিশেষ করে দেখেন, একটু আগে বলেছি আল্লাহর নবী সরকারে কাউনিন নবী বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই অত্যাচার, ওই জুলুমগুলা তাদের জন্য ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে, ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। যারা আজ আমরা মনে করি দুনিয়াই দুনিয়া আমার, পরকাল আমার দরকার নাই, তাদেরকে মেসেজগুলো পৌঁছে দিয়েন, তাদেরকে জানিয়ে দিয়েন যে আপনি আজ অত্যাচার করছেন, জুলুম করছেন নির্বিচারে মানুষদেরকে, আজ আপনি অন্যায়ভাবে তাদেরকে আপনি জুলুম জর্জরিত করছেন, আপনার জন্য আল্লাহর দরবারে বিশাল শাস্তির ব্যবস্থা আছে। আছে না নাই? আপনি জুলুম করলেন ক্ষমতা বলে, অন্যায় করলেন, অপরাধ করলেন ক্ষমতা বলে, আপনি পার পেয়ে যাবেন দুনিয়াতে, কিন্তু আল্লাহর কাঠগড়ায় পার পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে যেই জুলুম করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন, প্রত্যেকে আমরা প্রত্যেকের অবস্থান থেকে মানুষের প্রতি জুলুম করি। আছে না নাই? যে ব্যক্তি সবচেয়ে নিঃস্ব, গরিব, ফকির, মিসকিন, সেও দেখবেন তার অপর আরেকজন ফকিরের সাথে কি করে? জুলুম করে। অপর আরেক মিসকিনের সাথে জুলুম করে, অপর আরেক দরিদ্র ব্যক্তির সাথে জুলুম করে। এটা হচ্ছে কি? যে যার ক্ষমতা বলে অপরের প্রতি জুলুম করছে। তাহলে প্রত্যেকের বোঝা উচিত, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু এই সমস্ত জুলুম অত্যাচার কাল কিয়ামতের ময়দানে আমার জন্য বিশাল একটা অন্ধকার হয়ে দেখা দিবে, অর্থাৎ আপনার বিপদ হয়ে দেখা দিবে। তাহলে আমরা জুলুম করব নাকি মানুষের প্রতি সহনশীল হব? মানুষের প্রতি দয়াঢ্য হব নাকি মানুষের প্রতি অত্যাচারকারী হব? কথা বলে না। যারা মানুষের প্রতি জুলুম অত্যাচার করে তারা কি ভালো না খারাপ? তারা আল্লাহর কাছে অপছন্দের পাত্র, তারা আল্লাহর কাছে অপছন্দের পাত্র। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, আল্লাহ তাদেরকে দেখতে পারেন না। এবং এটাও রয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত মানুষদের দিকে মুখ ফিরে তাকাবেন না।
কিয়ামতের ময়দানে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? তো সেই দিন যদি আল্লাহ আমাদের দিকে ফিরে না তাকান, জান্নাতে যে যাবেন কাকে দিয়ে যাবেন? সে নবীও তো আমার আপনার জন্য সুপারিশ করবে না, কেননা তিনারা আমাদের জন্য মেসেজ দিয়েছেন মানুষের প্রতি দয়া করার জন্য, মানুষের প্রতি অবিচার করার জন্য নয়। এই দেখেন, আমরা যে মুসলমান, আজ আপনার মুসলমান মুমিন আপনি যদি নিজেকে মনে করেন, তাহলে আপনি বুঝবেন আপনি কেমন মুসলমান, কেমন মুমিন, সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। কিভাবে জানেন? আপনি যে মুমিন, আপনি যে প্রকৃত অর্থে মুসলমান, আপনি এটা মনে করবেন এবং নিজে নিজে বুঝতেও পারবেন। বলতে পারেন হুজুর কিভাবে? তখনই বুঝতে পারবেন যখন আপনার কোন মুসলমান ভাই বিপদে পড়েছে, তার জন্য আপনার অন্তরটা হাহাকার করে। কেননা আল্লাহর নবী সরকারে কাউনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে যে মুসলিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 321 হাদিস নাম্বার 2586 হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, এক মুমিন অপর মুমিনদেরকে আল্লাহর নবী তুলনা করেছেন একটা দেহের সাথে, যে তারা ভালোবাসার মধ্যে, তারা দয়ার মধ্যে, দয়ার্দ্র মধ্যে, দয়ালুর মধ্যে, তারা একে অপরে একটা দেহের ন্যায়। সুবহানাল্লাহ। একটা কিসের ন্যায়? দেহের ন্যায়, একটা বডির ন্যায়। যখন কোন মুসলমান ভাই আঘাত পায়, কোন মুসলমান ভাই, মুমিন ভাই কষ্ট পায়, তখন তার পুরাটা দেহ কি হয়ে যায়? অচল হয়ে যায়। কি হয়ে যায়? অচল হয়ে যায়। আপনার এই বডির একটা অঙ্গের মধ্যে যদি আপনি এখন ব্যথা পান, আপনার সারা শরীরে ব্যথা অনুভব হবে কি হবে না? আপনি মাথায় যদি ব্যথা পান, আপনি যদি হাতে ব্যথা পান, আপনি যে কোনো অঙ্গের মধ্যে যেখানেই ব্যথা পান না কেন, আপনার সারাটা শরীর ব্যথাটা অনুভব করবে কি করবে না? তো মুমিনদেরকে আল্লাহর নবী বলেছেন একটা দেহের ন্যায়, যে একটা দেহের মধ্যে যেমনি করে ব্যথা পেলে সারাটা শরীর ব্যথায় অনুভব হয়, একজন মুমিন পৃথিবীর যেখানেই থাকুক না কেন, পৃথিবীর যেখানেই সেই ব্যথায় পাক না কেন, সে যেখানেই ব্যথায় জর্জরিত হোক না কেন, একজন মুমিন যেখানেই থাকুক ওই মুমিনের অন্তর কাঁদবে, ওই মুমিনের ব্যথা লাগবে, বুকের মধ্যে ব্যথা লাগবে, অনুভব হবে ব্যথা। সে তাদের জন্য হাহাকার করবে, সে চাইবে তাদের মাঝে ছুটে যেতে, সে চাইবে তাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য করতে। যদি আপনি মনে করেন আপনার অন্তরটা ওই বন্যার্ত ব্যক্তিদের জন্য কাঁদছে, তাহলে বুঝে নেন আপনি প্রকৃত মুমিন। আপনি, কেননা মুমিনের সংজ্ঞা তো এটাও একটা মুমিনের সংজ্ঞা, এটা একটা আলামত নয় যে আমাদের বডির সাথে আল্লাহর নবী তুলনা করেছেন। তো তারা ব্যথা পাচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলগুলোতে। এখন আপনার যদি অন্তরটা কাঁপে, ব্যথা যদি লাগে, তাহলে আপনি কি মুমিন? আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যেই তো বলছেন, তাহলে কি মুমিন? তাহলে আপনি চিন্তা করেন আপনি কেমন মুমিন। তাহলে আমাদের তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? শুধু তাদের নয়, সারা পৃথিবীর বুকে যত মুমিন মুসলমান নির্যাতিত হবে, তাদের পাশে আমাদের দাঁড়ানোটা আমাদের মুসলমানদের কর্তব্য, আমাদের মুসলমানদের দায়িত্ব, আমাদের মুসলমানদের অবশ্যই অবশ্যই কর্তব্য। আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বাবারা আমার, এখনো যারা ভাবতেছেন আমি একটা 30 কিংবা আরো বেশি অধিক সময় নিব, আমি আপনাদেরকে বলবো আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন। আমি আমার নির্দিষ্ট টাইমে ইনশাআল্লাহ আগেই দাঁড়িয়ে যাব। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মসজিদে অবস্থান করুন। অতঃপর আরেকটা হাদিস শুনে নেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর وعن النبي صلى الله عليه وسلم قال الراحمون يرحمون الرحمن। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীজি থেকে শুনেছি, আমি নবীজিকে বর্ণনা করতে শুনেছি, তিনি ইরশাদ করেন যে যে ব্যক্তি মানুষের প্রতি দয়াশীল, করুণাময়, আল্লাহ তার প্রতি দয়াময়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দয়াশীলদের উপর করুণাময়, অর্থাৎ মানুষদের উপর যে ব্যক্তি দয়াশীল, করুণাময়, ওই ব্যক্তির জন্য নবী বলেন সে ব্যক্তির প্রতি আল্লাহ দয়াময়। সে ব্যক্তির প্রতি দয়াময় কে? এখন ধরেন কেউ একজন বিপদে পড়েছে, আপনি তার প্রতি দয়া দেখিয়েছেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তার প্রতি দয়াময়। যে অপর মুসলমান ভাইয়ের কি করেছে? বিপদে সহযোগিতা করেছে। নবীজি আরো ইরশাদ করেন, ইয়ারহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। অর্থাৎ দুনিয়াবাসীকে যে ব্যক্তি দোয়া করে,
দুনিয়াবাসীকে যে ব্যক্তি দয়া করে, তাহলে যারা আসমানে রয়েছে আসমানবাসীরা ওই ব্যক্তির জন্য দয়া করে। আপনি আসমানের নিচে রয়েছেন না, তো আসমানের নিচে আপনি যদি কোনো মানুষকে দয়া করেন, আল্লাহর নবী বলেন আসমানবাসীরা, তো আসমানবাসী কারা? ফেরেশতারা, সমস্ত আল্লাহর স্পেশাল যারা রয়েছেন আসমানবাসীরা, ওই আসমানবাসীরা ওই ব্যক্তির জন্য দোয়া করেন। তাহলে আমাদের এই দোয়াগুলা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া আমাদের কোনো উপায় আছে? আল্লাহ যদি আমাদের থেকে দয়া উঠিয়ে নেন, রহমত উঠিয়ে নেন, আমাদের বাঁচার উপায় আছে? চলার উপায় আছে? আমাদের কোনো কিছু করার উপায় আছে? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, তার জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরের একটা হাদিস শুনে নেই। যেমন আমরা তো মানুষ, শ্রেষ্ঠ জাতি, কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ নয় কি? এবং মানুষ তো বটেই, এবং আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহর কুল মাখলুকে যত আল্লাহর সৃষ্টি রয়েছে, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং মানুষদের ওই যে বললাম, মানুষদের জন্যই কিন্তু আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু মানুষের জন্যই, মানুষের জন্যই আল্লাহর এত সৃষ্টি। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এক ব্যক্তি খুবই পিপাসার্ত, তিনি খুবই পানির পিপাসায়, তিনি এমন অবস্থা যে তিনার বুকটা ফেটে যাচ্ছে, এমন অবস্থা তিনি পানির পিপাসায় রয়েছেন। তিনি চলতে চলতে তিনি একটা কুয়া দেখলেন। কি দেখলেন? কুয়া দেখলেন, এবং তিনি তাড়াতাড়ি করে ওই কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে তিনি পানি পান করলেন। তিনি নিজের তৃষ্ণাকে নিবারণ করলেন, তৃষ্ণাকে নিবারণ করলেন। অতঃপর তিনি উপরের মধ্যে উঠলেন, উঠে দেখছে একটা কুকুর, সেই কুকুরটা হাঁপাচ্ছে। দেখবেন খুবই গরমকালে কুকুর কিভাবে হাঁপায়। তো ওই ব্যক্তি, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি কূপের উপর থেকে নিচ থেকে উপরে ওঠার পর দেখছে যে একটা কুকুর হাঁপাচ্ছে। অতঃপর তিনার দয়া হলো, মায়া হলো, তিনি আবার ওই কুয়ার মধ্যে নামলেন, নিজের মৌজাটাকে ভিজিয়ে পানি দিয়ে ওই কুকুরের তৃষ্ণা নিবারণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ কুকুর একটা নিকৃষ্ট পানি, কুকুর একটা নিকৃষ্ট পানি। ওই নিকৃষ্ট পানিকে দয়া করেছেন একটা মানুষ, আর ওই মানুষ দয়া করেছেন যেটা আল্লাহর কাছেও ভালো লেগেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহর কাছে ভালোই লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। নবীজিকে সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক পশুর ব্যাপারে কি এমন? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক পশুর ব্যাপারে এমন, যে ব্যক্তি পশুর প্রতি দয়া দেখাবে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখাবে, যে ব্যক্তি সমস্ত প্রাণীর জন্য দয়া দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পূর্ণ সওয়াব রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কি রেখেছেন? পূর্ণ সওয়াব রেখেছেন। বুখারী শরীফ 1 খণ্ড পৃষ্ঠা নাম্বার 333, হাদিস নাম্বার 2420। তাহলে হাদিস খানা কোথায় রয়েছে? বুখারী শরীফের মধ্যে রয়েছে। তাহলে আমাদের দরকার আছে না নাই? আছে না? একটা নিকৃষ্ট কুকুর, তাকে যদিও খেদমত করার কারণে ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি গুনাহ মাফ পেতে পারে, তাহলে আমরা তো নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা তো আল্লাহরও শ্রেষ্ঠ কি জাতি, বান্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মানুষের প্রতি দয়া দেখালে সেটার বেনিফিট, সেটার ফল আমরা কেমন পাবো চিন্তা করেন। তাহলে আমাদের প্রত্যেকেরই দরকার আছে না নাই? দেখেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইত্তেকাফের মধ্যে বসা ছিলেন। ইত্তেকাফ করে কোন সময়? রমজান মাসে। কোন সময়? রমজান মাসে। তো ইত্তেকাফের সওয়াব বেশি না কম? আর সেই ব্যক্তি যদি মসজিদে নববীর মধ্যে করে, মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজের জন্য 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তাহলে যদি ওই ব্যক্তি ইত্তেকাফ মসজিদে নববীর মধ্যে করে, সওয়াব কি কম না বেশি? জবানটা ছেড়ে বলি, সওয়াব বেশি। একজন তাবী এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন যে, ওহে নবীজির চাচা, এবং ওনাকে সম্মানিতভাবে সম্মান করে বলেছেন যে, আমার কাছে একজন ইহুদি টাকা পায়, অর্থ পায়। সে ব্যক্তি, আমি যদি অর্থটা সময় মতো না দিতে পারি, তাহলে সে আমার স্ত্রী সন্তানদের প্রতি অবিচার করবে, তাদের শীতলতা হানি করবে, তাদের ইজ্জতের উপর আঘাত আনবে। আপনি যদি আমার সাথে একটু যেতেন, অথবা আপনি যদি একটু পয়গাম পাঠাতেন, আপনি মুরব্বী মানুষ, সম্মানিত ব্যক্তি,
আপনি যদি তিনাকে ওই ব্যক্তিকে নিষেধ করেন, আমার মনে হয় আপনি সম্মানিত ব্যক্তি, মুরব্বী ব্যক্তি, সেই হিসাবে আপনার কথাটা গ্রহণযোগ্যতা হবে, আপনার কথাটা মানবে। ওই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ ভঙ্গ করে দিয়ে ওই মুসলমান ভাই তাবে ভাইয়ের বিপদের মধ্যে এগিয়ে গিয়েছেন। কি ভেঙে দিয়ে? এখন যদি ইতিকাফ থাকে মসজিদে, সে ব্যক্তি যদি বের হয়ে যায়, তাহলে ইতিকাফ আছে না নাই? আছে না নাই? নাই। কেননা আপনি মসজিদের বাইরে যেতে পারবেন না, আপনি মসজিদে অবস্থান করতে হবে। আর সে ব্যক্তি তিনি কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা, আপন চাচা। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইতিকাফ ছেড়ে দিয়ে ওই মুসলমান ভাই তাবে ভাইয়ের বিপদের মধ্যে চলে গিয়েছেন। এত বড় সওয়াব ওই রেখে দিয়ে তিনি ওই মুসলমান ভাইয়ের সহযোগিতায় গিয়েছেন। তাহলে এটা কি বড় কাজ না খারাপ কাজ? নিশ্চয় তিনি জানেন যে এটার বিনিময় আল্লাহ ইতিকাফের চাইতে বেশি সওয়াব তাকে দান করবেন। কেননা মুসলমান ভাইয়ের বিপদে আমি শুনেছি, জেনেছি, যাই নাই, আমার এই অসতর্কতার কারণে, আমার এই খেল তামাশার কারণে আমার ওই মুসলমান ভাইয়ের এমন পরিণতি হয়েছে যে আমি নিজেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে ওই অসতর্কতার কারণে, ওই অবহেলার কারণে সেটার জবাবদাহি করতে হবে কি হবে না? তো তিনারা সেই দায় মুক্ত হওয়ার জন্য ইতিকাফ ছেড়ে দিয়ে ওই মুসলমান ভাইয়ের বিপদে যদি যেতে পারে, আর আমি আপনি মুসলমান হয়ে আজ বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি না, আজ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি না, কিন্তু আমরা তো করছি না। আমরা তো যে যার অবস্থানের মধ্যে অবস্থান করছি। আপনি অর্থ দিয়ে পারেন, করেন। আপনি শারীরিক ভাবে পারেন, করেন। আপনি মানসিক ভাবে পারেন, করেন। আপনি নামাজের বিছানায় দোয়া দিয়ে পারেন, করেন। কিন্তু তবুও তাদের জন্য কি করেন? আপনি এগিয়ে যান। আমরা এখন তাদের জন্য দোয়া করতেও কৃপণতা করি। আমি দোয়া করছি, মুসল্লিরা আমিনও বলতে কষ্ট পায়। অথচ আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলার হাদিস রয়েছে এমন যে আল্লাহর নবী বলেন, যখন তোমরা কাউকে প্রতিনিধি নিযুক্ত করবে, তখন তোমরা ওই ব্যক্তি তোমাদের জন্য আল্লাহর কাছে যা প্রার্থনা করে তোমরা তার সাথে সাথে আমিন বলো। কি বলো? আমিন বলো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্মতিকেও কবুল করে নেন এবং তোমাদের সম্মতিকে, তোমাদেরও মত রয়েছে, তোমাদের সম্মতিকে কবুল করেন। আর এমত অবস্থায় আল্লাহ ওই বান্দাগুলাকে খালি হাতে ফিরাতে লজ্জাবোধ করেন। কি বোধ করেন? কেননা আল্লাহর নাম কি? রহমানুর রহিম। ওই দরিয়ায় আপনি হাতটা বাড়িয়ে আল্লাহর কাছে কান্না করেন, আমিন আমিন করেন, কোনো সমস্যা আছে? আজ আমরা দোয়া করি, আমাদের মুসলমান ভাইরা আমিনটা বলতেও কষ্ট পারে। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের কাছে একটা আহ্বান করছি, আমি এই মেসেজটা অনেক জায়গায় পৌঁছে দিয়েছি যে আপনারা যে যা পারেন, যার অবস্থান থেকে ওই সমস্ত ভাইদের